আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি দেখি ইন্ডেক্স মোটামুটি 44.18 পয়েন্টে মাইনাসেই ক্লোজ দিয়েছে। তো এখন পরবর্তী ধাপ যদি আমরা দেখি, এর সাপোর্ট লেভেল 5227 লেভেলের আশপাশ দেখতে পাই। এটি আমি আমার প্রেডিকশন থেকেই বললাম। ইন্ডেক্স নিয়ে এর বাহিরে আমার আর কিছু বলার নেই। যদি ইন্ডেক্স এখান থেকে মুভ দেয়, তারপরেও আমার মনে হয় এখন ইন্ডেক্সের গন্তব্য 5227 বা 30 এই লেভেলের আশপাশে। এরপরেও আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন। এখানে আমি আমার প্রেডিকশনটাই তুলে ধরছি। তো চলেন আমরা যারা এই খারাপ মার্কেটেও ট্রেডিং করি বা করে থাকি, দুই একটি শেয়ারে থাকি, এই ধরনের শেয়ারই দেখানোর চেষ্টা করব, যেগুলো স্রোতের বিপরীতে আমরা কিভাবে ট্রেড করতে পারি, এই কৌশলগুলোই দেখানোর চেষ্টা করব। এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত। আপনারা এই ভিডিও দেখে কোনো ধরনের শেয়ার কেনাবেচা করবেন না। আমি যদি আজকে প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপিং লিমিটেড। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এই শেয়ারের আজকের দেখেন ক্যান্ডেল আর দেখেন ভলিউম কত বৃদ্ধি পেয়েছে। এবং এই যে দেখেন বলিঞ্জার ব্যান্ডের এই যে আপার লাইন ব্লাস্ট করেছে, অর্থাৎ এই ক্যান্ডেলটাই আমাদের এন্টি ক্যান্ডেল ট্রিগার করেছে। আমরা যদি আরএসআই দেখি, দেখেন এই ক্যান্ডেলের আরএসআই আজকে 63.91। আমরা জানি কি আমাদের আরএসআই যদি 60-র ওপরে হয় তাহলে আমরা মোমেন্টাম পেয়ে যাই সেই শেয়ারটিতে। এরপর এমএসসিডি যদি আমরা দেখি তাহলে দেখেন এমএসসিডিটাও পজিটিভ রয়েছে। তাহলে এখানে আমরা পজিটিভ দেখতে পেলাম। বলিঞ্জার ব্যান্ডের আপার ব্লাস্ট করেছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, আমাদের আরএসআই 60+ হয়েছে, অর্থাৎ 63.91 হয়েছে, আমাদের এমএসসিডি পজিটিভ রয়েছে। আর আমরা যদি পূর্বের ভলিউম দেখার চেষ্টা করি, একটু দেখেন তো, এই যে দেখেন পূর্বের ভলিউম কিন্তু নেই, এখানে কিন্তু ভলিউম নেই, ভলিউম জমা হয়ে আছে এই ক্যান্ডেলটাতে। অর্থাৎ এই ক্যান্ডেল দেখেন আপনার হচ্ছে এই ক্যান্ডেলটাতে ভলিউম কিছু রয়েছে, এরপরে কিন্তু দেখেন কোনো ভলিউম নেই। এরপরের ভলিউম এই যে এখানে কিছু রয়েছে। তো আমরা মনে করছি শেয়ারটি এই লেভেলে যাওয়ার কথা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো চলেন আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি যদি এই শেয়ারটা আমার এন্ট্রি এবং এক্সিট লেভেলটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন এই শেয়ারের আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই। অর্থাৎ আমি যত কমে পাবো আমি নেওয়ার চেষ্টা করব, অথবা আমি নিয়েছি। আর আমার স্টপ লস হবে কোথায়? আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি, যেদিন এই যে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করে এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস সেট করে দিই। অর্থাৎ আমি আমার কথা বলছি, স্টপ লসটা আমার হবে 8 টাকা 50 পয়সা। আর আমার টার্গেট লেভেল কোথায় হবে? বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী যেদিন এই যে মিডল ব্যান্ডের দেখেন, বোঝার চেষ্টা করেন, এই যে দেখেন এই যে মিডল ব্যান্ড ব্রেক ডাউন করেছে, এটাই হবে আমার টার্গেট লেভেল। অর্থাৎ টার্গেট লেভেলটা আমার 9 টাকা 70 পয়সার আশপাশ, বা আমরা এই শেয়ারটাকে আরও দূর উপর নিয়ে যেতে পারি। আমাদের টার্গেট এটার হতে পারে 10 টাকা 40 পয়সা, 10 টাকা
40 পয়সা আমাদের টার্গেট। $10.40 হবে আমার এই শেয়ারের টার্গেট লেভেল। একটু বোঝার চেষ্টা করেন। যদি $10.40 এই শেয়ারের টার্গেট লেভেল হয় তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখি। প্রায় 17% প্রফিট হয়। এটাই। তো দেখা যাক এই খারাপ খারাপ মার্কেটেও এই শেয়ারটি কি আচরণ করে, এটা আমরা দেখব। আমাদের ওয়াচ লিস্টে এইটা থাকলো। তো আমাদের যদি শেয়ার ব্যবসাটি করতেই হয় তাহলে অবশ্যই চার্টের ভাষা বুঝতে হবে, চার্টকে পড়তে শিখতে হবে। আমি বরাবরই বলি, আপনি যেটাই করেন না কেন সেটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরপরেই আপনাকে সেই পথে যেতে হবে। আপনি যদি উদাহরণস্বরূপ ধরেন মাইক্রো চালানতে চান তাহলে অবশ্যই আপনাকে মাইক্রো চালানটা শিখতে হবে, এরপরে আপনার রোডে মাইক্রোটা নিয়ে উঠতে হবে। তো শেয়ার মার্কেটও তেমনই, আপনি যদি শেয়ার মার্কেটে ব্যবসাটা করতে চান তাহলে আপনার এই চার্টের ভাষাটা বুঝতে হবে, এই চার্ট কখন কি বলে এটা বুঝতে হবে, পড়তে শিখতে হবে, তাহলেই আপনি শেয়ার ব্যবসাটা অনেক স্মুথলি করতে পারবেন। যারা শেয়ার ব্যবসা নিজে নিজে করতে চান, জেনে বুঝে করতে চান, শিখে করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের দ্বিতীয় ধাপে কিছু ডেমো ট্রেড করতে দেবো। সেই ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। তো আমার এই কোর্স অলরেডি শুরু হয়েছে। প্রথম একটি ব্যাচ মোটামুটি সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় ব্যাচ চলছে। তো আপনারা যদি কেউ শিখতে চান, শেখার যদি আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার এই গ্রামের নাম্বার 017215422722 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারগুলোতে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত যদি আরও কিছু আপনাদের জানার থাকে জেনে নিতে পারেন। এই কোর্সের আমি খুব সামান্য একটি ফি রেখেছি, সেটি হচ্ছে 4,580 টাকা মাত্র। তো এই কোর্সটি আপনি ইচ্ছা করলেও আমার সঙ্গে যোগাযোগ করে 1-to-1 করে নিতে পারবেন। এরপরেও যাদের আমার ভিডিও পছন্দ হয়, আমার একটি গ্রুপ রয়েছে, সেটি আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি। শেয়ারে কোথায় বাই হবে, কোথায় সেল হবে, এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। যদি আপনারা কেউ থাকতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার বিকাশ নাম্বারে 1020 টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এটি হচ্ছে এপ্রিল মাসের জন্য। তো আমার মনে হয় যা বলার আপনারা বুঝে গেছেন। চলেন আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। তো আমার পরবর্তী শেয়ার, এটি আমি বলেঞ্জার ব্যান্ড অনুযায়ী দেখালাম। এরপরের শেয়ার আমি দেখাবো, দেখেন, দেশ গার্মেন্টস। এই শেয়ারটি এখনও বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেনি, কিন্তু এই শেয়ারটি এখান থেকেই বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করবে। টেকনিক্যাল চার্টটা সে কথাই বলছে আমাদেরকে। আমরা এটা বুঝতে পারছি এই শেয়ারটি এখান থেকেই একটা ভালো মুভ দিবে। তো দেখেন এই শেয়ারটির আজকের দেখেন ভলিউম কত সুন্দর, ভলিউম কত বৃদ্ধি পেয়েছে এবং ক্যান্ডেলটাও কত সুন্দর, এবং আরএসআই দেখেন 57.13। এখনও মোমেন্টামে আসে নাই, কিন্তু মোমেন্টামে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো এই শেয়ারটির ক্ষেত্রেও আমি যদি একটু ভলিউম দেখাই, দেখেন এগুলোতে ভলিউম নেয়, এখানে অনেক ভলিউম বৃদ্ধি পেয়েছে। তো এই শেয়ার আমি এই ভলিউমের কথা বলছি না, আমি এই ভলিউমের কথা বলছি, অর্থাৎ এই পর্যন্তও যদি আমি যেতে পারি, আর এই শেয়ারে যদি এই ক্যান্ডেলটা আমার এন্ট্রি ক্যান্ডেল হয়, অর্থাৎ যেহেতু মার্কেট খারাপ, আমি যদি
এই ক্যান্ডেলের নিচের দিকে বাই করতে পারি, আর যদি উপরের পর্যন্ত অর্থাৎ আমরা যদি এই যে 126 টাকা বা 125 টাকা লেভেলে যেতে পারি, তাহলে কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখেন তো। আমাদের 12% 13%-এর মতো প্রফিট হয়। তো এই খারাপ মার্কেটে যদি আমরা এই প্রফিটটা করতে পারি, তাহলে মন্দ কিসে? তো আমি এটাই বলছি, আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন যে এই শেয়ারটি কি করে। বলিঞ্জার ব্যান্ড এখান থেকেই এই ক্যান্ডেলের নিচে না নেমে ব্রেকআউট করে কিনা, এটা আপনারা একটু পর্যবেক্ষণ করবেন দয়া করে। তাহলে এই শেয়ারটি আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটাই। আমি যত কমে পাবো এই শেয়ারটি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস হবে একদম সামান্য, অর্থাৎ এই এই ক্যান্ডেলের নিচে যদি একটি লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমি ওখানেই স্টপ লস দেবো। অর্থাৎ আমি স্টপ লস নিতে চাই এটা 2-1%। আমি স্টপ লস নিতে চাই 2-1%। আর আমার টার্গেট লেভেল হবে এই যে 125 টাকা। মোটামুটি 12-13% প্রফিট টার্গেট হবে। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে। তো আমার দর্শকের মধ্যে অনেকেই অনেক ভালো বোঝেন এটি ভালো। তো তারা অনেকে অনেক কিছু কমেন্ট করেন। তো ভালো, এটিও ভালো করেন, সমস্যা নেই, সমালোচনা করতে দোষের নেই। কিন্তু আপনারা যৌক্তিক সমালোচনা করবেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত হয়তো বা দেখেন না, তারা হয়তো এই ধরনের সমালোচনা হয়তো বাড়তি সমালোচনা করে থাকেন। তো আশা করি প্রতিদিন ভিডিওগুলো দেখবেন। আমি কোন শেয়ারগুলো দিই, সেই শেয়ারগুলো খারাপ মার্কেট বা ভালো মার্কেটে কীরকম আচরণ করে, এটি একটু দেখার চেষ্টা করবেন। দেখেন, আমি গত দিনে দিয়েছিলাম একদম নিচের শেয়ার, এই যে দেখেন এখান থেকে এই যে ফার কেমিক্যাল, দেখেন একটু ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন তো, এই যে দেখেন এই যে ফার কেমিক্যালের আমার এন্ট্রি ছিল 14 টাকা 60 পয়সার, থেকেই বলা ছিল এই শেয়ারটা উঠে যাবে। তাহলে এই শেয়ারটা আমার কি ঘটনা ঘটালো দেখেন তো, ফার কেমিক্যালটা দেখেন তো, এই যে 14 টাকা 60 পয়সার থেকে আজকে 15 টাকা 30 পয়সাতে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই খারাপ মার্কেটে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে? মোটামুটি 4.5 থেকে 5% প্রফিট দিয়েছে দর্শক। এটা আপনাদের বুঝতে হবে। আর আমি গত দিনের যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে আমার ছিল এই যে গোল্ডেন হারভেস্ট। আজকে দেখেন তো কত বড় একটা মুভ দিয়েছে। এটা তো আমি বানানো কথা বলছি না। যারা গত দিনের ভিডিওটা দেখেছেন, তারা আপনারা একটু কমেন্টে জানাই যে আমি কি এই শেয়ারগুলো দিয়েছিলাম কি না। এরপরে আমি দিয়েছিলাম হচ্ছে ফুয়াং সিরামিক্স। এই শেয়ারটা আমার এন্ট্রি ছিল। আমি বলেছিলাম এই শেয়ারটা আমার এন্ট্রি ছিল। আমি বলেছিলাম এই যে দেখেন 11 টাকা 60 পয়সাতে আমার এন্ট্রি ছিল। আপনারা ভিডিওটা দেখে নেবেন। কত সুন্দর মুভ দিয়েছে দেখেন তো। মোটামুটি আজকে এ প্রায় দেখেন তো 9% 9.5% প্রফিট হয়ে গেছে। এরপরে আমি ঈদ বোনাস, আমার থাম্বনেলটা দেখবেন, ভিডিওর থাম্বনেলটা দেখবেন, এই যে ঈদ বোনাস একটু আমি দেখাই, যদি আপনাদেরকে দেখাই, এই যে ঈদ বোনাস, না সরি, ঈদ মোবারক, এটা এই যে ঈদ বোনাস 13 দিন আগে দিছিলাম। 13 দিন আগে এই শেয়ারটি আমার, সরি দর্শক, ভিডিও এসেছে। এই শেয়ারটি আমার দেখেন একমি পেস্টিসাইজটা কোথায়? একটু দেখি, এই যে দেখেন এই যে দেখেন একমি পেস্টিসাইড, এই দেখেন 17 টাকা 10 পয়সাতে আমার এন্ট্রি ক্যান্ডেল। আজকে দেখেন তো আপনি, আজকে এই একমি পেস্টিসাইডটা একটু দেখার চেষ্টা করেন। অনেকে তো কমেন্টস করে লাইভ দেখানোর জন্য, লাইভ টিপ। তো এটা তো আমি একদম
দেখাইছিলাম যে আমি কোথায় এন্ট্রিটা নিয়েছি, কোথায় এন্ট্রি নিয়েছিলাম 17 টাকা 10 পয়সা। আজকেও এই শেয়ারটি আমি বিক্রি করিনি। আমার এই যে দাগানো আছে 21 টাকা 30 থেকে 21 টাকা 90 পয়সার মধ্যে আমি বিক্রি করব। দেখেন তো আজকে এই শেয়ারটাতে আমার প্রফিট কত পার্সেন্ট রয়েছে আমি একটু দেখি। 19% প্রফিট হয়েছে অলরেডি। তো আমি আশা করছি আমার এই যে 24-25% প্রফিট নিয়ে হয়তোবা আমি বের হয়ে যাব। অর্থাৎ এখানে আমাদের কি আচরণ করে আমি একটু দেখার চেষ্টা করব। এটাই দর্শক, এটাই বলছি আমি। জেনে বুঝে আপনাদের ট্রেডগুলো নিতে হবে, করতে হবে। আ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো পরিশেষে আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।